সেই হিরো 9 কেনার জন্য তার বাইক বিক্রি করে দিছে। তেমন কিছু না, ট্রেন্ড ফলো করে চলে আসলাম। অনেক সাধনার পরে তুমি Hello beautiful people, assalamu alaikum, welcome to this new vlog. This is Alamin and you are watching my YouTube channel আর আলামিন। সো এতদিন পরে আমি কোথায় থেকে বের হলাম, লাস্ট ব্লগটা দিছি, ব্লগটা দেওয়ার পরে এইরকম কথা ছিল সম্ভবত লকডাউনটা খুললে আমরা আবার ব্লগ করব, তারপরে আবার লকডাউন দেয়। লকডাউন খোলার পরে কি হলো, আমি অসুস্থ হয়ে গেলাম, ভাইরাস জ্বর, প্রায় 15 দিনের মতো ছিল। তারপরে আগস্ট মাসের ঠিক শেষে আমার ঢাকায় হল ছাড়ার কথা ছিল, হল ছেড়ে সেপ্টেম্বর মাসে আমি নতুন বাসায় উঠবো, যার কারণে আমার এই অসুস্থ শরীর নিয়ে আমি ঢাকায় চলে গেছি। ঢাকায় গিয়ে নতুন বাসায় উঠলাম এবং নতুন বাসায় উঠে আবার রংপুরে চলে আসলাম এই মাসে। রংপুরে আসার পর আমার রংপুরের রুম শিফট করা হয়েছে, আমি আগে বলছিলাম। তো ওই রুমের কিছুটা কাজ হইলো, এই যে বিছানা এইদিকে হালকা পাতলা ডেকোরেশনের কাজ হয়েছে। যাই হোক, এইসব পরে দেখাবো। তো তারপরে আমি রংপুরে করতেছি ঘোরাফেরা। সাইকেলিং ইভেন্টে একটা রেজিস্ট্রেশন করছিলাম, ওইখানে আমি একটা 50 কিলোমিটার রাইড দিছি, তারপরে আরেকটা সাইকেলিং রাইড দিছি, তারপরে কালকেও আমি ট্যুরে গেছিলাম। কিন্তু আমি ব্লগ করি না কেন, ট্যুর তো হয় কিন্তু ব্লগ হয় না। না হওয়ার অন্যতম প্রধান রিজন হচ্ছে ক্যামেরা হ্যান্ডেল করা। প্রথমত কাউকে আমি যদি ক্যামেরা হ্যান্ডেল করতে দেই, তার নেওয়া ফুটেজ আমার পছন্দ হয় না, অথবা আমি চালাই বেশিরভাগ সময় বাইক, যার কারণে আমি ঠিকমতো ফুটেজ নিতে পারি না, আর এই কারণে ব্লগ হয় না। লাস্ট ব্লগে কাকে দেখছিলেন মনে আছে? সৌরভ। তো আজকে সৌরভকে ডাকছি, সৌরভ ক্যামেরা হ্যান্ডেল করবে আর ও নিজেও হয়তো বা ব্লগ করবে, সব মিলিয়ে দুইজন একসাথে ব্লগ করব। আর আজকে কোথায় যাব? আজকে যাব চা বাগান, স্টিল ব্রিজ। বাকি ডিটেইল যাইতে যাইতে বা ওখানে গিয়ে জানতে পারবেন। এখন আপাতত আমি ফ্যান অফ করে ঘেমে গেছি বক্তব্য দিতে দিতে। সো দাঁড়ান, আমি রেডি হয়ে নেই, আর সৌরভ আসলে আমরা বের হব ইনশাআল্লাহ। A few moments later. It's 4 p.m. and I am almost ready. I just have to take the key, take my beautiful crown and disappear. So guys, আমি এখন চলে আসলাম সৌরভের বাসার সামনে, আর এই যে আমাদের সাথে আছে মিস্টার সৌরভ। আর আজকে প্রচুর গরম, 34 ডিগ্রি সেলসিয়াস, দাঁড়ায় থাকার কোনো উপায় নাই, আর আশেপাশে নয়েজ আছে। তো আমরা যাইতে থাকি, ওইখানে গিয়া সব গল্প হবে, কথা হবে ইনশাল্লাহ। All I need is 10 more minutes, 10 more minutes with you. Let me give it a one last shot. Will I ever get through to you? Oh, am I wasting my time? Should I leave for the night? It's unclear at the moment. Can you give me a sign? I'm here trying and trying. I need 10 more minutes with you. So let me know if you gave up hope. Do I leave you alone or I leave you alone? So let me know if you gave up hope by now. So let me know if you gave up hope. Do I leave you alone or I leave you alone? So let me know if you gave up hope. I need 10 more minutes, 10 more minutes with you. সো গাইজ, আমরা এখন চলে আসছি চা বাগানের সামনে, আর আস্তে আস্তে প্রায় 5:30 বাজে গেছে, কেননা আমাদের হাইওয়েতে একটু স্লো আসতে হয়েছে। একদম সূর্যটা আমাদের সামনে একদম চোখ বরাবর ছিল, যার কারণে কিছু দেখতেছিলাম না। তারপরেও ধীরে 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 চলে আসলাম, আসতে অনেক দেরি হয়ে গেল। আর চা বাগানের এইখানে সম্ভবত বাইক নিয়ে যাওয়া যাবে না, এই দিক দিয়ে একটু পিছন দিকে যাইতে হবে। তো বাইকটা এখানে পার্ক করলাম, আমরা এখন হচ্ছে একটু ভিতরের দিকে যাব, আর যেহেতু আরেক জায়গায় যাব, এখানে বেশি একটা দেরি করা যাবে না। তো চলেন যাই। সো আই গেস উই আর অলমোস্ট দেয়ার। এই হচ্ছে চা বাগান। হ্যাঁ, তেমন কিছু না, ট্রেন্ড ফলো করে চলে আসলাম। গুগল মামা আমাদেরকে আজকে ভুলভাল রাস্তা দেখায় নাই, ঠিকঠাক নিয়ে আসছে। সো
এটাই হচ্ছে সেই প্লেসটা যেটার জন্য আমরা এতক্ষণ আসলাম গুগল মামার সাহায্য নিয়ে। আর এটা হচ্ছে সম্ভবত উত্তরবঙ্গের একমাত্র চা বাগান। তো তেমন কিছু না, চা বাগানটাও ছোট, জাস্ট ট্রেন ফলো করে চলে আসলাম আর একটা অদেখা জায়গা দেখা হয়ে গেল। আর হচ্ছে আমরা যেখানে যাব এখন স্টিল ব্রিজ, তো ওখান থেকে সানসেটটা ভালো দেখা যাবে। আর তো আমরা এখানে বেশিক্ষণ সময় নষ্ট করব না, আমরা চেষ্টা করব ওইখানে গিয়ে সানসেটের একটা টাইম ল্যাপস নেওয়ার জন্য। এখন আমরা এখানে কিছু ছবি টবি তুলবো, তুলে স্টিল ব্রিজের উদ্দেশ্যে রওনা হব। সিনেম্যাটিক নিতেছে গোপ্রো হিরো 9 দেওয়া হচ্ছে মিস্টার সৌরভ। সেই হিরো 9 কেনার জন্য তার বাইক বিক্রি করে দিছে। যাই হোক, ওই স্টোরি ওর চ্যানেলে আসবে, ওর চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। তো ছেলে অনেক স্ট্রাগল করতেছে ইউটিউবের জন্য, ওকে সাপোর্ট দেন। থ্যাংক ইউ। সো এখানে আমরা হালকা কিছু ছবি তুললাম, আর ছবি তুলতে তুলতে অলমোস্ট 6টা বাজে গেছে। আর পিছনে হচ্ছে দেখা যাচ্ছে না, মনে হয় সৌরভ সিনেম্যাটিক নিতে গেছে। তো আমি এখন এর মধ্যে বের হয়ে যাই, বাইকের তালা টালা খুলি, যেহেতু আমাদেরকে সানসেট দেখতে হবে। তো চলেন আমরা চট করে চলে যাই। এখন চা বাগান থেকে চলে যাচ্ছি স্টিল ব্রিজের উদ্দেশ্যে। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা যেটা আপনারা কমেন্ট করবেন, আপনারা এখানে কিভাবে আসবেন, এটার একদম গুগল ম্যাপের লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব। তো ওটা দেখে সরাসরি চলে আসবেন, কোনো ঝামেলা নাই। আমরাও ম্যাপ দেখে আসছি, আর আজকে প্রথমবার আসলাম। তো চলেন যাওয়া যাক। অনেক সাধনার পরে তুমি আসলা এরোডে। গাইস আমরা চলে আসছি স্টিল ব্রিজ। আর স্টিল ব্রিজ হচ্ছে আমরা যে চা বাগানে গেলাম, সেই চা বাগান থেকে হচ্ছে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে, তার চেয়েও কম হবে সম্ভবত। তো ওইদিকে সৌরভ টাইম ল্যাপস নেওয়ার চেষ্টা করতেছে, কারণ এই যে এখান থেকে সানসেটটা খুব সুন্দর দেখা যায়, যদি ফোকাস পাইতেছে না সম্ভবত। তো দেখা যাক, গোপ্রো যদি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা না করে, তাহলে সানসেটটা আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। জায়গাটা দেখানোর জন্য আমরা একটা সিনেম্যাটিক নেওয়ার চেষ্টা করব। আর মেইনলি আমাদের এই পিছনে দেখেন আরেকটা ব্রিজ একটু দূরে দেখা যাচ্ছে, ওটা আসলে স্টিল ব্রিজ, আর এটা অনেকটা বাঁধের মতো। তো এটা হচ্ছে এদিকে নদী, এই নদীর পানি লক করার জন্য সম্ভবত ইউজ করা হয়, আমি যতদূর জানি। তো চলেন এই জায়গাটা সিনেম্যাটিক দেখে আসি, আর আমরাও কিছু ফটোশ্যুট করে নেই। A few moments ago. সৌরভ, তোমার গোপ্রোর কি খবর? হিট হয়ে গেছে। অল লেজেন্ডারি এই গোপ্রো সবগুলোর একই প্রবলেম। তবু গোপ্রো 7 পর্যন্ত প্রচুরই সমস্যা, যে হিট হলে হ্যাং হয়ে যেত। গোপ্রো 8-এ কমে গেছে, না বলবো না, হয় না, বাট হিট হয়, তবু ল্যাগ করে স্ক্রিনটা। 9-এও সেম প্রবলেম, বাট আশা করতেছি 10-এ থাকবে না, 10-এ নতুন প্রসেসর দিতেছে। Need you.
গোপ্রো যদি বেইমানি করে না থাকে তাহলে সিনেম্যাটিক আর টাইম ল্যাপস কেমন লাগছে জানাবেন। তো এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, তো ব্লগটা এখানে আর লম্বা করব না, কারণ আমি চেষ্টা করতেছি যে ব্লগগুলো খুব ছোট ছোট আর একটু ইনফরমেটিভ করার। কিছু ছবি টবি তুললাম, আর এই সুন্দর সুন্দর ছবিগুলো আপনারা আমার ইনস্টাগ্রামে দেখতে পারবেন। তো আপনারা চাইলে ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। নেক্সট উইকে একটা 150 কিলো রাইডের প্ল্যান আছে, তো একটু সাসপেন্স দিয়ে দিলাম। তো ইনশাল্লাহ নেক্সট উইকে আমি একটা ব্লগ করার চেষ্টা করব। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সৌরভের চ্যানেলের লিঙ্কটাও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওর চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন। দ্যাটস অল ফর টুডে অ্যান্ড ডোন্ট ফরগেট টু লিভ ইউর ড্রিমস, উই লিভ অনলি ওয়ান্স। বাই বাই।